মালিক কি বলবি? তোর বাবা আমার সঙ্গে গন্ডগোল হয় তো? অবশ্যই হয়। তাহলে কি ছিঁড়ে চলে যাবে? আরে আমি শুন না, আমার বাবা মার মধ্যে না প্রচণ্ড ঝগড়া, প্রচণ্ড মাত্রা ছাড়া, বুঝতে পারলে? তো আবার একটা ভালো লাগে কি, যে বাবা মার প্রতি একটা ইন্টারনাল মানে ভিতর দিক থেকে একটা ভালোবাসা আছে। হ্যাঁ, ধরে নাও আমি মনে করি তরকারি দিয়ে ভাত খাচ্ছি তো একদিন, হ্যাঁ ফোন করেছে কি? হ্যাঁ তরকারি দিয়ে ভাত খাচ্ছি, তরকারি দিয়ে ভাত খাচ্ছি কিনা, হ্যাঁ বলছে ঠিক আছে, ওই তরকারিটা রেখে সবগুলো খাস না তো বাবা ফোন করেছে ইয়ে করে বলে। যাই হোক, বাবা মার মধ্যে ভালোবাসা, ভালো, এগুলো কথা শুনে ভালো লাগে, তাই না? ঝগড়া হয়েছে তাহলে হ্যাঁ, ঝগড়া হলেও বলে যে বেশি করে খাস না তো বাবা খাবে, বাবা বলে যে তোর মা আছে বেশি খাস না। তরকারি আমরা ভাত শেষ হয় না, তরকারি শেষ হয়ে যায়, তরকারি ইয়ে হয়, এই জন্যই বলে। এগুলো তো শুনে ভালো লাগে। হুলিতে তো হাঙ্গামা হবে রে, মালিক বলছে যে মাংস দিবে। মাংস দিবে, কিন্তু পোলট্রি মাংস বলছে, খাসি মাংস বলছে। আবার আজকে হলি তো, কালকে আবার ডিএস মাঠে প্রোগ্রাম আছে, সেরা হয় ডিএস মাঠে। কম ভিড় হয় মেয়ে। ঈশান, মালিককে বলবি যে খাসি মাংস দিতে। মালিক বলছে খাসি মাংস দিতে পারবো না। কবে দিবে? দাদু আমার ইয়ে বলেছে যে মালিক বলছে খাসি মাংস নাও না, পোলট্রি খাও বেশি করে, খাসি মাংস দাম বেশি। হলিতে হবে, দাদুর বন্ধুরা আছে। দাদুর চলে একদম পুরা। দাদুর বন্ধু? হ্যাঁ, ওই দিক থেকে আসে, তো মেন কথা হচ্ছে আমরাই বাইরে থাকি না। দাদুকে বলে আমার গ্রামে আমি বুঝতে পারি না, হ্যাঁ কিসে যে টান জানি না। হোলির সময় যে একবার বাড়ি গিয়েছিলাম, বাড়িতে বসেছিলাম, কিচ্ছু করিনি, ঘরে ঢুকে, তবু একটা অন্যরকম শান্তি, তাই না? এখানে পাবো না, এখানে পাবো, নিজের জন্মস্থানে একটা আলাদাই টান। হ্যাঁ, এই টানটা কিসের হতেও পারে, ভালোবাসা টালোবাসা কিছু টেস্ট এরকম হতে পারে, নতুবা আমার হতে পারে। আমি কি ভুল বললাম? এই সময়টা না, ওই মনে কর হ্যাঁ তুই বাড়ি যাচ্ছে কেন, নিশ্চয়ই তোমার কিছু রয়েছে, টান থাকবে তো ঘরে। ঘরে তোমার দেখো, আমি ঘরে যদি যাই বাবা আমাকে কাজ করাবে, তাহলে আমার এখানে থাকাটাই ভালো। আমার বাড়ি হয় কিন্তু আমাকে তবু আমি যেতে ইচ্ছে করে, ভালোবাসা। আর ভয় লাগে কি বলতো, কোন জায়গায় আমার ভয় বলো তো? ভালোবাসা করে বিয়ে টিয়ে করলাম, এমন হলো বাবা মা ভিন্ন হয়ে গেল। এখন তুমি একাই আছো কি না, তোমার বাবা মার প্রতি ভালোবাসা খুব থাকবে, একদম ভক্তি ভরা থাকবে। বিয়ের পরে যে ভালোবাসা কিনা আস্তে আস্তে সেপারেট হতে শুরু করবে। ওই জন্য ভাবছি ভাই আমি বিয়ে টিয়ে করবো না। দাদা আছে, আমি বংশ যদি বলে বংশের কথা বলবো, যে দাদা আছে, দাদা বিয়ে করবে, বংশটা রক্ষা করবে। বিয়ে বাচ্চার বাবা হবি না, ইচ্ছা নেই। ইচ্ছা তো ছোট বাচ্চা তোর থাকবে, তোর বেটা থাকবে, মেয়ে থাকবে, ইচ্ছা নেই। ইচ্ছা আছে, কিন্তু ভয় লাগছে ওইটারে। ভয় কি বাবা, ভয় করলে ওরকমই হবে। তোর ইচ্ছা নেই যে তুই কোনদিন বাবা হবি, এরকম তো তোর ইচ্ছা আছে। কিরকম মেয়েকে বিয়ে করবো? যদি তুমি ভাবো যে বউকে সব দিক দিয়ে ছাড় দিও, তো হয়ে গেছে। ছাড় কেন দেবো? ছাড় দেবো না তো। ও যেটা সঠিক সেটাকে দেবো, যেটা ভুল সেটা আমি কি হয়েছে বলো তো, না আমার বাবা মা দেখবে তো ভালো মেয়ে, মানে শিক্ষিত টিক্ষিত, আমি বললাম তুমি শিক্ষিত তুই যেও না, একদম লো লেভেল থেকে নিয়ে আসো। হ্যাঁ তাহলে ভালো হবে। হ্যাঁ, তাহলে কি হবে, বুঝবে, কোথাও বুঝতে পারবে। শিক্ষিত মেয়েরা বুঝলেও বুঝবে না, যেটা তারা বলবে সেটা সঠিক। আমি একটা রিলে দেখলাম যে মেয়েরা বিয়ের পরেও কেন অন্যের ছেলের সঙ্গে অ্যাট্রাক্ট বা পরকীয়া যাকে বলে করে কেন? হ্যাঁ, তখন বলছে যে একটা মেয়ে বাবাকে যতক্ষণ ভালোবাসে, তার হাজব্যান্ডকে সেরকম একটু ভালোবাসতে, মানে ওইরূপ ভক্তি ভরা ভালোবাসা দিতে পারে না, মানে তার কাছে এক্সট্রা বিকল্প থাকে, ছেড়ে চলে যাওয়া। আর এই জন্যই উনি দেখি ছেড়ে চলে ডিভোর্স হয়ে যায়। হার্দিক পান্ডে কী হলো, ডিভোর্সই হয়ে গেল। যে পাগলা ছেলে সে জানে যে কি ভুল করেছে। আমার বাবা মার সঙ্গে